আচ্ছা এখানে দেখো প্রবলেম সলভিং মেথডের মধ্যে তুমি যে জিনিসটা উদ্দীপক হয়েছে যে কিভাবে তোমার যে এই যে কম্পাঙ্কটা তৈরি হয়, ঠিক আছে? আসলে বুঝতে পারছো তোমরা যে পরীক্ষায় তুমি ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো, হয়তো কোয়েকশনটা বুঝো, পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক। ঠিক আছে, আমি আগে যে পড়াইছিলাম যে জিনিসটা যে বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, হ্যাঁ। তো এখানে কি তো আলোর ক্ষেত্রে তোমার এখানে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এটা ব্যবহৃত হয়েছে, কিন্তু এক্ষেত্রে ভৌত আলোক বিজ্ঞানের ক্ষেত্রে এখানে তোমার এই আলোক বেগটা এখানে ব্যবহৃত হইতো না, এখানে সি ব্যবহৃত হইব। বিটা হইলো তোমার যে বস্তুর একটা বেগ, যে কোনো একটা বস্তুর বেগ জিনিসটা যে গেছে এই বস্তুর বেগ এটা ব্যবহৃত হয়, কিন্তু সিটা হইলো তোমার আলোর বেগ, মানে আমরা জানি আলোর দৈর্ঘ্য 3 × 10⁸ সামথিং এলস জেড, ঠিক আছে, মিটার সেকেন্ড ইনভার্স 1 এটা। তো এখানে এই যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এই অংশটা ব্যবহৃত হইব, এখানে বুঝতে হইব সি তো আমার এটার মান জানা আছে আমার কি তা হচ্ছে 3 × 10⁸ সামথিং, ঠিক আছে। এইটা সি যেটা আমার আলোর বেগে অংশটা, কিন্তু এখানে জানতে হবে তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা আমার উদ্দীপক দেওয়া নাই, তো আমার তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা বার করা লাগবে, ঠিক আছে। আসলে বুঝতে পারছো তো যেহেতু এখানে উদ্দীপকের ক্ষেত্রে যে ডুরার অংশটা ব্যবহৃত হয়েছে, ডুরা কতটুক তোমার জিনিসটা তোমার বেদ করছে, ঠিক আছে, ব্যবধান হইব, তাইলে জিনিসটা কি হয়েছে মানে কোয়েকশনটা আগে হতে পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয়, এটা একটু ইউনিকভাবে দিছে বা ঘুরে দিছে, তাইলে এই জিনিসটা সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো সিম এরকম থাকবো, কিন্তু একটু ইউনিকভাবে থাকবো। পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো। তো কম্পাঙ্ক তো যেহেতু আমি আগে কই সি ইকুয়াল টু এফ ল্যামডা, এই অংশটা লাস্টের দিকে ব্যবহৃত হইব, যেহেতু সির মান আমরা জানি, ঠিক আছে, এফ এর মান ও যে কম্পাঙ্ক হয়েছে কি তা বার করতাম, কম্পাঙ্ক নির্ণয় করো, তাইলে এই অংশটা সেকেন্ড বার করতে গেলে কম্পাঙ্কটা বার হওয়া লাগবে, কিন্তু আমার আরেকটা পয়েন্ট কি তার তরঙ্গ দৈর্ঘ্য, তো তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিসটা আগে বার হওয়া লাগবে। তাইলে উদ্দীপক অনুযায়ী যে আমার দেওয়া আছে কি তা যে চির দুটির ব্যবধান, ঠিক আছে, চির দুটির ব্যবধান কি তা দেওয়া আছে না, চির দুটির ব্যবধান দেওয়া আছে আমার এখানে এ, ঠিক আছে, 0.2 সেন্টিমিটার। এই সেন্টিমিটারে তুমি মিটারে নিবা 2 × 10⁻³ আসলে বুঝতে পারছো, সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কিতা করা লাগে, ঠিক আছে, বা ও গ্রাম থেকে কেজিতে নিতে গেলে। তো এই যে অংশটা তোমার থিওরিটিক্যাল জিনিসটা লিখবা, তো আমি তোমার ম্যাথমেটিক্যাল টার্মটা চিহ্নিত অংশটা আমি লিখলে, তো ডি হইলো তোমার কিতা চিরতে পর্দার দূরত্ব, ডি ইজ ইকুয়াল টু চির পর্দা তো 100 সেন্টিমিটার। তো এই 100 সেন্টিমিটার থেকে সেন্টিমিটার থেকে মিটার নিব 1 মিটারে গেল, ঠিক আছে, 100 দিয়ে তোমার ভাগ দেওয়া হবে সবসময়, সেন্টিমিটার থেকে মিটার গেলে 100 দিয়ে ভাগ, মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে, জিনিসটা এটা মনে রাখবে, এটা একটা উল্টা। তো এটা হলো ডুরাপোস্ত, একটা সূত্র শিখাইছি না ডুরাপোস্ত, যে ডেল এক্স ইজ ইকুয়াল টু যে তোমার ল্যামডা d/2a, আসলে ফর্মুলাটা এটা মনে আছে অবশ্যই। তো আমি একবার দেখাই দিই যে এই যে চরমর অংশটা যে দেখাইছিলাম আমাদের এই যে ডেল এক্স ডুরাপোস্ত, ঠিক আছে, যে বায়ুর ক্ষেত্রে বা পানির জিনিসটা আমার ম্যাথমেটিক্যাল দুইটা টার্মে দেখাইছিলাম, ডেল এক্স হলো ল্যামডা d/2a, আসলে বুঝতে পারছি এই অংশটা ব্যবহৃত হইব। বুঝা লাগবো যে কোয়েকশন উদ্দীপক আমার কোন ফর্মুলাগুলা কইছে এবং কোন ফর্মুলার মাধ্যমে আমি যে এই সূত্রটা আমি বয়াইতে পারবো যে এটা আমার যাইব, এটার মাধ্যমে আমি পরবর্তীতে আমার এই যে কোয়েকশন অনুযায়ী আমি এটা পরবর্তী আনসারটা করতে পারবো, ঠিক আছে, আসলে বুঝতে পারছো। তো এই অংশটার তো যে কোনো ব্যাগ আলোর ব্যাগ কিতা, আলোর ব্যাগ তো আমরা জানি সি ইন্টু 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1, ওকে। তো এবং ডুরাপোস্তটা উদ্দীপক দেওয়া আছে ডেল এক্স, যেটা এভাবে লিখতে পারো বা এভাবেও লিখতে পারো ডেল এক্স, যা তোমার এটা ইচ্ছা। তো এটা হলো 0.03 সেন্টিমিটার আছে, এটারে তোমার হলো 3 × 10⁻⁴ মিটার, এই অংশটা গেল। তো এখন আলোর ব্যাগ তো দেওয়া আছে জিনিস, এখন বার্তা কম্পাঙ্ক, তো আমি জিনিসটা হয়েছে এই ফর্মুলাটা সেকেন্ড বার ব্যবহৃত হইব। তো আলোর কম্পাঙ্ক এফ হইলে, আলোর কম্পাঙ্ক এফ হইলে আমার কিতা এফ আমরা জানি মানে আলোর কম্পাঙ্ক জিনিসটা এখন, তাইলে আমার সূত্রটা সম্পূর্ণ একভাবে জিনিসটা লিখিলাম। এখন আমরা জানি উইনো আমরা জানি যে অংশটা যে আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে, সাপোজ ধর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডেল এক্স ইজ ইকুয়াল টু যে ল্যামডা d/2a, এই সূত্র বইলাম মানে ডুরাপোস্তর যে সূত্রটা, ঠিক আছে, আসলে বুঝতে পারছো। তাইলে ডেল এক্স এর মান জানি, 2 এর মানও জানি, ল্যামডার মান জানি না, ডির মান জানি, তাহলে আমি ল্যামডা রাইখা 2a × del x, ঠিক আছে, বাই ডি,
তো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমি সব মানবো এই 2 ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 এর নিচে 1। তো ক্যালকুলেট করে সম্পূর্ণ ল্যামডার মান বই 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার। আসলে বুঝতে পারছি এটা ক্যালকুলেটার করবা তাইলে আসলে বুঝতে পারবা। ঠিক আছে, তো তরঙ্গ দৈর্ঘ্যের মান পাইলাম হতো 1.2 ইন্টু 10 টু দি ইনভার্স 6 হতো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6। ঠিক আছে, এখন গেল এখন যে জিনিসটা হয়েছে এখন কোয়েকশনে কিতা হয়েছে যে পরীক্ষা ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করা তাই তো তরঙ্গ দৈর্ঘ্য মান হয় সিম্পল এজ দ্যাট সি ইজ ইকুয়াল টু বি ল্যামডা, যে সি ইজ ইকুয়াল টু হইছে বি ল্যামডা সরি সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে, এই অংশটা ব্যবহৃত এখান থেকে আমার কম্পাঙ্কটা বার হওয়া লাগবে। ঠিক আছে, কম্পাঙ্কটা বার হওয়া লাগবে, তাহলে আমার এফ ইজ ইকুয়াল লিখতে পারি সি বাই ল্যামডা। কিতা সি বাই ল্যামডা, সির মান হতো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটা আমরা জানি। ল্যামডা মান যে আমার ক্যালকুলেটর এটা পাইলাম 1.2 ইন্টু 1.22 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার। ঠিক আছে, তো এখানে হলো মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হলো মিটার। তো মিটার এটা হাঁটা সেকেন্ড তোমার কিতা কম্পাঙ্ক সেকেন্ড ইনভার্স থাকবে, আর সেকেন্ড ইনভার্স হইলে কিতা এটা আর্চ হয়। আসলে বুঝতে পারছো কম্পাঙ্কের একক এফ ইজিক্যাল 2, তো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট আমার 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 14। ঠিক আছে, 14 আর্চ, এই 14 আর্চ জিনিসটা আমার ব্যবহৃত হইব। আশা করি বুঝতে পারছো কিভাবে এই জিনিসটা মানে একটু ইউনিকভাবে দিছে যে এখানে যে আমরা যে সচরাচর যে বোত আলোর ডুরাপস্ত যে অংশটা করি এই জিনিসটা না দিয়েছে পরীক্ষা ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো, মানে পরীক্ষা যে ব্যবহৃত হয়েছে আলোর কম্পাঙ্ক নির্ণয়ের জিনিসটা জানি। তো আমরা যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা এই জিনিসটার মান জানি, সির মান তো অবশ্যই জানি, ও এখানে কই যে এফ এর মানও জানি না ল্যামডা মানও জানি না, কিন্তু ল্যামডা মান বা তুইলে আমার কোয়েকশন বা উদ্দীপক কিতা দেওয়া আছে, কোয়েকশন বা উদ্দীপক আমার কিতা দেওয়া আছে, এই টার্মটা বা এই ফর্মুলাটা বুঝতে যদি এই দিশা কোয়েকশনের মধ্যে প্রস্তর ক্ষেত্রে চিরতে অতটুকু ব্যবধান বা সম্পূর্ণ মান দেওয়া আছে, তাইলে আমার ডুরাপস্ত সূত্র অনুযায়ী ক্যালকুলেট করে আমার তরঙ্গ দৈর্ঘ্য মান বার হইলাম মান। ঠিক আছে, যেটা ল্যামডা হয়। তো এই ল্যামডা মান পাইলাম, সির মান পাইলাম, তাহলে সিম্পল এজ দ্যাট যে আমার এফ এর কম্পাঙ্ক মানে অবশ্যই আমি জিনিসটা পাইলাম। ঠিক আছে, তো এইটাই হলো তোমার প্রবলেম সলভিং ম্যাথ, যে তুমি এটা বুঝছো না এইভাবে জিনিসটা এরকম থাকে যদি কোনো ক্ষেত্রে যে আলোর কম্পাঙ্ক নির্ণয় করে এভাবে হয়, যেহেতু আলোর কম্পাঙ্ক হয়েছে আলোর যে আমরা জানি সি, তো এই জিনিসটা সি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে তুমি ফর্মুলাটা তুমি লিখে লিবা। ঠিক আছে, আসলে বুঝতে পারছো।